চিকেন কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। এই চিকেন বাচ্চার থেকে বয়স্ক সবারই খুব প্রিয়। তাহলে চিকেনটা যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে ভীষণই দারুণ হয়। এটা লুচি, রুটি, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই জাস্ট অসাধারণ লাগে। একবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। এটা সম্পূর্ণ একটা রিকোয়েস্ট ভিডিও। এটা রিকোয়েস্ট করেছিল জিকো চন্দ্র। থ্যাংক ইউ জিকো। আজকে তোমার উদ্দেশ্যেই আমার এই রেসিপি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পোস্ত। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এখানে 2 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবুও একবার আমি এই ভিনিগার দিয়ে চিকেনটাকে আরেকবার ধুয়ে নেব। এই ভিনিগারটা দিয়ে 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে একটু জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপরে আমি ধুয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে যে আষ্টানি গন্ধ হয় না, তাহলে এই যদি ভিনিগার দিয়ে আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে চিকেনের মধ্যে দিয়ে এই আষ্টানি একটা গন্ধ এটা লাগবে না। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 বাটি টক দই, একদম অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। খুব বেশি কিন্তু হলুদের ব্যবহার আমি এখানে করব না। সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল দিলাম। এবার ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। চিকেনটা আমার মাখা হয়ে গেছে। আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাটা আমি অলিভ অয়েল তেল দিয়েই করব। তেলটা আমার যেই গরম হয়ে যাবে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, 2খানা বড় এলাচ, তেজপাতা দিয়ে একটুখানি আমি ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। যখন খুব সুন্দর মশলা দিয়ে একটা গন্ধ বেরোবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন। আমি কুচানো রসুন দিলাম। এবার রসুনটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখুন কত ছোটো ছোটো করে কেটেছি। আর 2খানা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে কুচিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। এবার ভালোভাবে এগুলোকে 2-3 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আমার মজে যাবে। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2খানা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েও ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। 7-8খানা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার 2 মিনিট এটা আমি রান্না করে নেব। দেখুন মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে তেলের ব্যবহার খুব কম করেছি, কারণ চিকেনের মধ্যে দিয়ে খুব তেল বেরিয়ে যায়। কাজেই এখানে আমি খুব কম তেলই দিয়েছি। মেখে রাখা চিকেনগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি ঢাকা দিয়ে 7 মিনিটের জন্য এটা সেদ্ধ হতে দেব। 5-7 মিনিট পরে দেখুন চিকেনের মধ্যে দিয়ে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা কাজু আর পোস্তটা দিয়ে দিলাম। সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নেড়ে নিয়ে 4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে হতে দেব। যখন চিকেনটা 70% হয়ে যাবে তখন কিন্তু আপনারা কাজু আর পোস্ত বাটাটা দেবেন। এবার আমার চিকেন পোস্ত অলমোস্ট ডান। এবার আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান দেবেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমার সম্পূর্ণ চিকেন পোস্ত কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।